গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি সৌরভ ছাদ বাগান চ্যানেলে। অনেক দিন বাদে আবার একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি তোমাদের একটা নতুন ভিডিওতে দেখাবো আম গাছের প্রতিস্থাপন। আম গাছের মাটি প্রস্তুতির জন্য আমি এই মাটিটা দেখতে পাচ্ছ, এই মাটিটা হচ্ছে আমার শীতকালীন যে ফুল গাছগুলো করেছিলাম তাই সেই মাটিটাকে একটু রোদ লাগিয়ে নিয়েছি। রোদ লাগিয়ে নেওয়ার পর এই মাটিতে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে আমার আগে থেকে এনে রাখা 1 বছরের পুরনো গোবর সার মিশিয়ে নেব। বেশি না, 2-3 মুঠো মতো মেশালেই যথেষ্ট। আর তার সাথে মেশানো হবে সুধা সুষমা বলে আমি একটি প্রোডাক্ট ইউজ করি, একটি মিশ্র জৈব সার। এটা তোমরা ব্যবহারও করতে পারো, নাও করতে পারো, করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা অল্প পরিমাণ মিশিয়ে নিলেই যথেষ্ট। আর এর সাথে একটু পরিমাণে হাড় গুঁড়ো আমি মিশিয়ে নেবো, যেহেতু ফলের গাছ প্রচুর পরিমাণে ফসফরাসের প্রয়োজন হয়, তাই আমি একটু অল্প পরিমাণে হাড়ের গুঁড়ো এই মাটির সাথে মিশিয়ে নেব। এছাড়া আলাদা করে আমি আর অন্য কিছু এই মাটিতে মেশাচ্ছি না। আশা করছি এতেই আমার গাছটি দাঁড়িয়ে যাবে। ব্যাস, এর বাইরে আমি আর কিচ্ছু মেশাবো না। এবার এই মাটিটা দেখতে পাচ্ছ, এই খাবারগুলি মাটির সাথে ভালো করে মিক্স করে দেবো। ভালো করে মিক্স করে দিয়ে গাছ প্রতিস্থাপনের সময় আবার আসছি। তোমরা দেখতে পাচ্ছ সামনে যে গাছটি, এটাই হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গোর গাছ। এই গাছটি আমি এবছর কিনে এনেছিলাম। তো গাছটি আমি এতদিন বসাইনি, তার কারণ হচ্ছে এই গাছের 3টি ডালেই বোল এসেছিল। বোল আসার পরেও বোলগুলি থেকে একটি মাত্র আম জাস্ট দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছ একটি মাত্র আম জাস্ট দাঁড়িয়েছে। তো এই আমটি শেষ অবধি থাকবে কিনা আমি জানি না। তো আপাতত যেহেতু বাকি বোল ঝরে গেছে এবং গাছের নতুন ডালপালা ছাড়া শুরু করেছে, তো আমি ঠিক করেছি যে গাছটা বসিয়ে দেবো এবার, যাতে সামনের বছরে ভালো গ্রোথ হয়, এর থেকে আম পাওয়া যায়। তার জন্য আমি এরকম সাইজের একটা 22 ইঞ্চি সাইজের সিমেন্টের টব নিয়েছি, যাতে অলরেডি আমার মাটি ভরবার কাজ চলছে। তো আজও আমি এতে কিছু পরিমাণ মাটি আরও ভরবো, ভরে গাছটিকে বসাবো। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি গাছটির প্যাকেটটি ভালো করে কেটে নিচ্ছি। যে প্যাকেটের মধ্যে গাছটি রয়েছে, প্যাকেটটি কেটে নেওয়ার পরে গাছটিকে আমি আস্তে করে টবে বসিয়ে নিলাম। আচ্ছা, টবে বসিয়ে প্যাকেটটা ছাড়ানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে গাছের রুট বলের ওপরে কোনো আঘাত না হয়। যেহেতু গাছে একটা ফল রয়েছে, যদি শেকড়ে আঘাত হয় বা শেকড় ছিঁড়ে যায় সেক্ষেত্রে খুব সমস্যা হবে। দেখলে আমি প্যাকেটটাকে ছাড়িয়ে নিলাম, প্যাকেটে প্রচুর পরিমাণে মাটি লেগেছিল। যাই হোক, এটাকে ভালো করে রুট স্টকটাকে পরিষ্কার করে আমি বসিয়ে দিচ্ছি টবের ভেতর। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি টবে করে মাটি ভরে দিচ্ছি চারদিকটায়, এবং চারদিকে মাটি লেপে দিচ্ছি। গাছের যে স্টকটা রয়েছে, মেন স্টকের পাশ থেকে আমি মাটিগুলোকে ভালো করে লেপে দিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে মাটিটা সহজেই ধরে নেয়। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার গাছটা প্রতিস্থাপন কমপ্লিট হয়েছে। এবার এই গাছটাকে আগামী যে পরিচর্যা হবে সেই ভিডিও তোমাদের সামনে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এবার এই অবস্থায় যে গাছটি প্রতিস্থাপন করলাম, মাটির তলার থেকে মাটিটা ছাড়াতে গিয়ে বেশ কিছু শিকড় ছিঁড়ে গেছে। তো একে এখন দিতে হবে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল, যাতে এই বিপর্জনিত শকটা কাটিয়ে উঠতে পারে। তো এই ছিল আমার মিয়াজাকি আমের প্রতিস্থাপনের একটি শর্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আজ আসি, দেখা হচ্ছে কাল।